বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে সোমবার, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টেই। তো আজকে যেটা দেখিয়ে ব্লগ, আজকে প্রথমে এখন একটু যাব হচ্ছে স্টেশন থেকে কিছু দরকারি কাজ আছে। ওই অভিষেকের ল্যাপটপে ব্যাগটাকে সেলাই করতে যাব। তো চলো, তোমাদের সবার সাথে একটু পরে আবার কথা হচ্ছে, চলো। দেখো বন্ধুরা, চলে এসেছি অভিষেকের ব্যাগটাকে ঠিক করতে। ল্যাপটপ ব্যাগটাকে এইটা একটু করে সেলাইটা খুলে গেছিলো, সেই জন্য আর কি ল্যাপটপ ব্যাগটা সেলাই করছি। আর তার সাথে দেখো, এই দেখো নৈহাটি স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটা হচ্ছে তোমার কাঁচরাপাড়ার রুট, আর এই পেছন দিকটা হচ্ছে তোমাদের ব্যারাকপুর। আর এই যে পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার দেখছো, এটা হচ্ছে নৈহাটির আগে বিখ্যাত মিষ্টির দোকান ছিল, কিন্তু এখন অত ভালো মিষ্টি পাওয়া যায় না। আর পাশেই দেখো মিওমোর, সমস্ত বড় বড় যত দোকান সব এখানে তোমরা দেখতে পাবে। তো আমি ওই জন্যই আর কি ভিডিওটা করলাম। দেখো বন্ধুরা, এবারে আর কি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মাছের ঝোল করে দিয়েছি। মাছের ঝোলটা আজকে ধনে পাতা দিয়ে করেছি, আর বেশ একটু বেশি করেই করেছি যাতে দুদিন মতো হয়ে যায়, সেই জন্যই আর কি বেশি করে মাছের ঝোলটা করেছি। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকে অনেক কাজ আছে, জানি না তোমাদের সামনে আবার কখন আসতে পারবো, কারণ অনেকগুলো কাজই পরপর করতে হবে। দেখো বন্ধুরা, এখন গুড ইভিনিং। এই দেখো, এই জামা কাপড়গুলো সমস্ত বার করে গুছিয়ে রেখেছি। কারণটা তো তোমাদেরকে একটু পরে বলবো। একটা জায়গা যাবার আর কি প্ল্যান হচ্ছে, কিন্তু টিকিট নেই। টিকিট যদি পাই তাহলেই যাওয়া হবে, সেই জন্য আর কি সমস্ত জামা কাপড়গুলো দেখো গুছিয়ে বার করেছি। আর তোমাদের একটু পরে আমি শাড়িগুলো, যে শাড়িগুলো নেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো, তোমাদের একটু পরে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। আজকে আসলে ভিডিওতে দেখানোর মতো সেরকম কিছুই ছিল না, মানে আমি আজকে একটু বেশি মানে ব্যস্তই আছি আর কি বলতে চলে। কিসের ব্যস্ততা সেটা তোমাদেরকে কালকে বলবো, কারণ মঙ্গলবার দিনকে, কারণ কালকে সকালবেলা সেই ব্যস্ততাটা আর কি হবে কিনা ফুলফিল তার নির্ভর করছে, সেই জন্য আর কি কোনো ভিডিও করা হয়নি। আর আজকে তাড়াতাড়ি করে রান্নাও করে ফেলেছি। আজকে রাত্রে করেছি চিকেন তরকা বলছি, এমনি তরকা করে ফেলেছি, ঝটঝট করে রান্না করেছি। আর যেটা দেখাবো, দেখো তোমাদের কিছু শাড়ি দেখাবো আজকে। এই দেখো শাড়িটা দেখো, এটা হচ্ছে কাঁথা স্টিচের ওয়ার্ক করা একটা শাড়ি। দেখো এই শাড়িটা আর কি বার করা হয়েছে, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা, সেটা তোমাদের মনে হলো এটা দেখাই। কারণটা কি সেটা বললে আমি কালকে জানাবো। এই দেখো ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা, দেখো বুঝতে পারছো কিনা আমি জানি না, এত সুন্দর দেখতে যে কি বলবো। এই যে দাঁড়াও, তোমাদের ভালো করে একবার একটু দেখাচ্ছি। এবার দেখো, এবার মনে হয় ভালো করে দেখতে পাবে তোমরা শাড়িটা। এই দেখো ভীষণ সুন্দর এই শাড়িটা। এই দেখো, এই যে কাঁথা স্টিচের একদম ওয়ার্ক করা আছে শাড়িটাতে, একদম পুরো হাতের কাছে। তারা ভালো করে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ শাড়িটা খুব সুন্দর একদম দেখতে। এই শাড়িটা আর কি বার করেছি, কারণটা মানে পরারই জন্য আর কি। এই যে এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে, এত কালারটা মেরুনের মধ্যে, দেখো ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা। আর একটা দেখাবো, সেটা হচ্ছে গুজরাটি শাড়ি, সেটাও ভীষণ সুন্দর। সেটা আমার কালোর মধ্যে এই দুখানা শাড়ি আমি বার করেছি। একটা, হ্যাঁ ঠিকই ধরেছে, একটা জায়গায় যাওয়ার আর কি প্ল্যান হচ্ছে, কিন্তু সেটা কোন জায়গা সেটা এখন আমি বলছি না, কারণ কালকে মঙ্গলবারে সেই জায়গার টিকিট আর কি কাটতে মানে যাবে অভিষেক, তৎকালেই কাটবে। যদি পাই তাহলেই সেই জায়গাটা যাব, নাহলে তার যাওয়া হবে না। এই দেখো দেখেছো শাড়িটা, এই দেখো গুজরাটি কাজের শাড়ি, সারা গায়ে এরকম আর কি আছে। আর আঁচলটা তোমাদের দেখাচ্ছি, তোমরা সবাই আমার শাড়ি দেখতে খুব পছন্দ করো, সেই জন্যই আমি আর কি দেখাচ্ছি। দেখো আঁচলটা দেখো ভীষণ সুন্দর। এই দেখো এই দুটো শাড়ি আর কি আমি বার করেছি। তো এইটা এই দেখো ভীষণ সুন্দর, এটা দেখেছো এত সুন্দর। আমি হাতের কাজের জিনিস করতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আর কি শাড়িটা বার করা হয়েছে। ভীষণ সুন্দর, কেমন লাগলো আমার এই শাড়ি দুটো অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। আর আজকে বললাম আমি ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারবো না, একদম ছোট্ট ভিডিও হবে, কারণ আজকে দেখানোর মতো সত্যিই কিছু নেই। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও যদি এরকম শাড়ি আমার থেকে নিতে চাও, অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, কমেন্ট করবে, তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে কি। আর এই শাড়িগুলো মোটামুটি ধরে রাখো 10 থেকে 12,000 টাকা করে দাম পড়ে। আর এটা যেমন, এটার দামটা আমি জানি, এটার দাম পড়েছে 10,000, ঠিক আছে। এটা হচ্ছে তসরের ওপরে তোমার কালার আর কি করে তারপরে শাড়িটা কাজ করা হয়েছে। এই শাড়িটার দাম আছে 10,000 টাকা।
এই যে এটা, আর এটা বোধ হয় তোমার 12 মতো কি 11 কি 12 মতো এই শাড়িটার দাম। এই যে এটা গুজরাটি কাজ, কারণ গুজরাটি কাজের শাড়ি সবসময় দাম বেশি, সেজন্য এটার দাম হচ্ছে 11 থেকে 12,000 টাকা। আর যদি যেখানে যাচ্ছি সেখানে যদি যাই তাহলে তো ভিডিও করবোই এবং শাড়িটা তো পরবোই, পরে তোমাদের দেখাবো কেমন লাগছে আমাকে দেখতে, এবং তোমরাও জানিও আমাকে কেমন লাগছে। তাহলে চলো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আর কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে সকাল থেকে বিশাল কাজ আছে। যদি টিকিটটা কনফার্ম হয় তাহলে তো কাজের পরিমাণ আরও বাড়বে, বই কমবে না। তো ঠিক আছে, তা চলো কালকে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আবার জানিও। তাহলে টাটা, বাই, সি ইউ। আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে বন্ধুরা। খুব 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 ভালো থেকো, টাটা।